দমদম তরুণ দলের তারুণ্যের টানে নতুনের আবাহনে এই প্ল্যানিংটা আস্তে আস্তে ক্রমশ আরো বেশি দানা বাঁধে যত ক্রমশ এগিয়ে যায়। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে রয়েছি দমদম জোন। দমদম জোনে একেবারে বড় বড় তাবড় তাবড় বেশ কয়েকটি দুর্গাপুজো হয়ে থাকে, তার মধ্যে অন্যতম নাম দমদম তরুণ দল, যাদের আজকে খুঁটি পুজোর মাধ্যমে 25শে শারদোৎসবের সূচনা হতে চলেছে। বিগত বেশ কয়েকটা বছর আমরা দেখতে পেয়েছি তরুণ দল আমাদের ইতিহাস সম্পর্কিত বেশ কয়েকটি থিম নিয়ে চমকে দিয়েছে। এবছরের শিল্পী পূর্ণেন্দু দে কী নতুন চমক রাখছে আমাদের জন্য এবং খুঁটি পুজো কীভাবে অনুষ্ঠিত হচ্ছে সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে চলে এসেছি দমদম তরুণ দলের একেবারে যে খুঁটি পুজোর প্রাঙ্গণ। দারুণভাবে সেজে উঠেছে এই খুঁটি পুজোর প্রাঙ্গণ। আমি যদি প্রবেশ পথের দিকটা একবার দেখাই, দারুণ লাগছে এই প্রবেশ পথটা, মানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। দমদম এরিয়ার অন্যতম যে বিগ বাজেট পুজো তার মধ্যে একটি হলো এই দমদম তরুণ দল। আর প্রত্যেক বছর তরুণ দল দারুণ কিছু চমক আমাদের জন্য উপহার দেয়। এবছর কী চমক রয়েছে তার অপেক্ষায় আমরা প্রত্যেকে সকলে। ইতিমধ্যেই খুঁটি স্থাপিত হয়ে গেছে, তার ছবি ভিডিও তোমাদের দেখাচ্ছিলাম। আর ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ দমদম তরুণ দলের যে খুঁটি পুজোর মঙ্গল খুঁটিকে কেন্দ্র করে পুজো বিহিত কাজ তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ঠাকুরমশাইয়ের যে পুজোর কাজ সেটি এগিয়ে নিয়ে চলেছেন ধীরে ধীরে। জ্ঞাপন তস্মৈ নমো নমঃ। মাননীয় সুজিত বোস সঙ্গে বিশ্বজিৎ প্রসাদ তারা খুঁটি স্থাপন করছেন। দমদম তরুণ দলের তারুণ্যের টানে নতুনের আবাহনে দেবী দুর্গার আগমনের মাননীয় সুজিত বোস অত্যন্ত ব্যস্ততার মধ্যে একটা মুহূর্ত কাটিয়েছেন, অপূর্ব সুন্দর একটা মুহূর্ত। দমদম তরুণ দলের এবছর শারদোৎসব 1432-এর যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটি ইতিমধ্যেই স্থাপিত হয়ে গেছে। তোমরা দেখতে পেলে কিভাবে স্থাপিত হলো দমদম তরুণ দলের এই মঙ্গল খুঁটি। আর অসাধারণভাবে সাজানো হয়েছে। আর এই বছরের যে ট্যাগলাইন আমি দেখতে পাচ্ছি, দমদম তরুণ দল তারুণ্যের টানে নূতনের আহ্বানে, অসাধারণ লাগছে। দমদম তরুণ দলে এবছর পূর্ণেন্দু দে, এবার কি প্রথমবার কাজ করা হচ্ছে দাদা? তরুণ দলে প্রথমবার।
পরিবেশ আমি কাজ করেছি আগে। হ্যাঁ, তরুণ দলে এবার প্রথম। তো এই প্রথমে এদের সঙ্গে আমার পরিচিত ছিল, কিন্তু তাদের সঙ্গে এবার আমি পরিচিত। এইবার জানতে চাইবো যে এই তরুণ দলের সাথে তো প্রথমবার কাজ করা, ঠিক কিভাবে সময়টা কাটছে বা প্ল্যানিংটা কিভাবে তৈরি হচ্ছে? প্ল্যানিং তো আমাদের একটা যখনই শুরু হয়, দুর্গা পুজোর অষ্টমী নবমী থেকেই আমাদের কথা শুরু হয়ে যায়। তারপরে আমরা আসি, সেই রেস্ট রয়ে যাচ্ছে, তখনও মনটা ভাঙা হয়নি। সেই সময় আমরা আসি দেখতে যে গতবারে কেমনভাবে সাজিয়েছিল, কীভাবে কী করেছিল। সেই দিন থেকে আমাদের প্ল্যানিং শুরু হয়ে যায়। তো এই প্ল্যানিংটা আস্তে আস্তে ক্রমশ আরও বেশি দানা বাঁধে যত ক্রমশ এগিয়ে যাই। যেমন আজকে খুঁটি পুজো হলো, আজকে থেকে আমাদের পেপারটা সকাল হলো, আমরা অক্ষয় তৃতীয়ার দিন শুরু করবো, তুমি সেইভাবে তৈরি হয়। এইভাবে প্ল্যানিং চলতে থাকে, যত এগোবে তত প্ল্যানিংয়ের গভীরতা আরও বাড়বে, আরও বাড়বে। যে কীভাবে শেষের দিকে যখন আলো কীভাবে হবে, কীভাবে হবে, এগুলো ক্রমশ বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে। এবং ক্লাবের সম্পর্কে ছেলেদের সঙ্গে আরও আমার ইন্ট্রোডাকশন হবে, তারা আমার কাছে জানতে চাইবে কী আমি বোঝাতে চাইছি, শিখতে চাইছি। এগুলো সব আরও বাড়তে থাকে, ক্রমশ বাড়তে থাকে। আচ্ছা, অন্যান্য বছরের থেকে অনেক আগে মানে খুঁটি পুজো করে দিচ্ছে, আমরা মানে কিরা কি দেখতে পাবো এই বছরে দমদম? ব্যাপারটা হচ্ছে আমার সাবজেক্ট যেটা আছে সেটা টাইম টেকিং, সময় লাগে। তো সময়টা পাবো কোথায়? সময়টা তো এগিয়ে আসতে হবে। সেই সময়টা এগিয়ে আসার জন্যই খুঁটিটা পুজো আগে এসে গেছে। যেহেতু আমার কাজের স্টাইলটা, যা ধরনটা একটু অন্য ধরনের, এবং সেটা রূপায়ণ করতে গেলে আমার হাতে সময় দিতে হবে, এবং সেখানে তারা অ্যাকসেপ্ট করেছে। সেই জন্যই আমাদের হাতে তাড়াতাড়ি শুরু হয়েছে। আচ্ছা, এই বছরে পুজো অনেকটাই এগিয়ে এসেছে, যেহেতু আমাদের এখানে বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটা মাথায় কিভাবে এগেছে? এটা মাথায় আছে বলেই আরও আগে থেকে আমরা শুরু করছি, কারণ বৃষ্টিতে কিছু বিঘ্নিত তো হবে, সেটাও করতে হবে। যখন দর্শক আসবে তারাও যাতে না ভেজে সেদিকটা কিছুটা লক্ষ্য রাখবে, কেন তারা এমন করবো না যে তারা দাঁড়াবার জায়গা পাবে না। সেটাকে মাথায় রাখতে হবে, তারা কিছুটা অংশ তাদের মাথার উপরে ছাদ থাকে, যাতে তারা কাজটা দেখতে পায়, সেরকম অ্যারেঞ্জমেন্টটা রাখছে। আচ্ছা, প্রতিমা কি সাবেকি? না, প্রতিভা সাবেকীয় নয়, আবার আমরা চরম আধুনিক বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা। আচ্ছা, এই ফিল্ডে কাজ মোটামুটি তাও কবে থেকে শুরু হয়ে যাবে? ফিল্ডে কাজ কবে থেকে মোটামুটি শুরু হয়ে যাবে? এই তো অক্ষয় তৃতীয়ার মধ্যে। 15 তারিখ। হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে 5 তারিখ, 8-10 12 দিন পর থেকে কাজ শুরু। একটা শুভ দিন, আমরা ওই দিন থেকে অফিসিয়ালি আজকে যেমন প্রতিযোগিতা হলো, অফিসিয়ালি কাজ শুরু হলো ওই দিন। প্রতিমার কাজ প্রতিমার কাজ তারপরে ওটা ধীরে ধীরে প্রত্যেক বছরই দেখতে পাই যে দমদম তরুণ দলে জনজোয়ার দেখা যায়। তো এই বছর কতটা সেইভাবে আশাবাদী? এটা তো একটা ট্র্যাডিশন হয়েই আছে, আমি না করলেও অন্য কেউ করলেও হবে। আমি করছি বলে যে বাড়বে তার কোনো মানে নেই। এটা থাকে এদের এটা দীর্ঘদিন ধরে এটা একটা চলে আসছে, সেখানে আবার নতুন করে আরো কিছু হতে পারবে, কিন্তু এদের একটা পরিচিতি আছে, এদের পুজো দেখার জন্য আসে, সেটা বজায় থাকবে। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে, পুজোর জন্য অনেক আগাম শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভিডিওটা। কেমনভাবে সেজে উঠেছিল দমদম তরুণ দল খুঁটি পুজো এবং কি চমক রাখছে সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, সকলকে এখানে টাটা।